আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আসছি, এটা হলো টাঙ্গাইল জেলায় গোপালপুর উপজেলায় 201 গম্বুজ মসজিদে। তো এই মসজিদের বিস্তারিত আজকে আমার এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো আমাদের সাথে থাকুন। এই মসজিদটি কীভাবে আসবেন, আর এই মসজিদটির মোট আয়তন কতজন মানুষ একত্রে নামাজ পড়তে পারে, সব কিছু। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করি। আসলে আপনারা কিভাবে যাবেন? যদি আপনারা ঢাকা থেকে যান, সেক্ষেত্রে আপনারা গোপালপুর গ্রামে যে বাসগুলো আছে, সরাসরি ওই বাসে উঠবেন। ভাড়া মহাখালী থেকে গোপালপুর পর্যন্ত 250 টাকা নেবে। তো অবশ্যই দামাদামি করে নেবেন। আর গোপালপুর বাস স্ট্যান্ডে নামার পর ওখান থেকে আপনারা সিএনজি বা অটো নিয়ে যেতে পারবেন এই মসজিদের একদমই সামনে। যদি সিএনজিতে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 টাকা। আর গোপালপুর বাস স্ট্যান্ড থেকে এই মসজিদের দূরত্ব হলো মাত্র 8 কিলোমিটার। আর যদি অটোতে যান সেক্ষেত্রে ভাড়া পড়বে 25 টাকা। তো যদি অটোতে গেলে আপনার যেখানে নামাইয়ে দিব, সেখান থেকে অল্প একটু, হয়তো আধা মিনিট হাঁটলে সামনে মসজিদটিতে অবস্থান পাবেন। এ তো গেল আপনি ঢাকা থেকে কিভাবে যাবেন। আর বাংলাদেশের যদি আপনি অন্য যে কোনো প্রান্ত থেকে আসেন বা অন্য জায়গা থেকে আসেন, সেক্ষেত্রে আপনি সরাসরি চলে আসবেন গোপালপুরে। টাঙ্গাইল জেলায় গোপালপুর যে বাজার আছে, গোপালপুর বাজারে বা গোপালপুর বাস স্ট্যান্ড নামে পরিচিত। আর সেখান থেকে আগের মতোই অটো আর সিএনজি নিয়ে আপনারা সরাসরি যেতে পারবেন এখানে এই মসজিদের সামনে। আর যদি আপনি অটো রিজার্ভ করে যান গোপালপুর বাস স্ট্যান্ড থেকে, সেক্ষেত্রে আপনার অটো রিজার্ভ করলে হয়তো 30 টাকা লাগবে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের পথ ধরেই, গ্রামীণ মেঠো পথ ধরেই আপনি সরাসরি চলে যেতে পারবেন মসজিদের সামনে। তো আপনারা যেখান থেকে আসেন অবশ্যই বাস ভাড়া দাম দর করে নেবেন। একদমই চকচকে রাস্তা, পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধরে চলে চলে যেতে পারবেন। তো আপনারা যে প্রান্ত থেকে আসেন সে অনুযায়ী বাস ভাড়া আপনার বাস ভাড়া নির্ধারিত হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই দরাদরি করে তারপরে কিন্তু বাসে উঠবেন। আমার ধারণা মতে বা জানা মতে মসজিদের 80 ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমি মসজিদের ভিতরে। আর এই মসজিদের যে কারুকার্য 8-10টা মসজিদ থেকে একদমই আলাদা। এটা হলো দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম মসজিদ। আর এই মসজিদের মার্বেল পাথর, টাইলস সব কিছু আনা হয়েছে সুদূর ইটালি এবং চীন থেকে। এটা ভেবে অবাক হবেন, এই যে মসজিদের যে মিনারগুলো সমস্ত যে গোল্ডেন কালারের যে মার্বেল পাথর দিয়ে ঘেরা, একদমই মানে মনে হবে যে এরকম গোল্ডেনের, একদম গোল্ডেন কালার পুরাটাই। আর মসজিদের ভিতরের অংশটা এটা এরকম। এখানে একত্রে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এটা মসজিদের ভিতরের অংশ। আর মোট এই মসজিদের গম্বুজের সংখ্যা হলো 201টি। তার মধ্যে সব থেকে মাঝখানে একটা বড় গম্বুজ, এটা হলো একটা। আর এমনিতে ছোট গম্বুজ হলো সর্বমোট 200। আর এই মসজিদটির অবস্থান হলো জিনাই নদীর তীরে, গোপালপুর উপজেলায় সিংড়া ইউনিয়নে দক্ষিণ ফাথলিয়া গ্রামে। তো এই গ্রামেরই গর্বিত সন্তান মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। উনি রফিকুল ইসলাম নামে একটি কল্যাণ ট্রাস্ট গঠন করেন। ওনার এই কল্যাণ ট্রাস্টের কর্ণধর উনি নিজেই। আর 2000 এই মসজিদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওনারই গর্বিত মা রিজিয়া খাতুন। তো আমরা হয়তো আল্লাহর অশেষ রহমত না থাকলে ওনার মনের মধ্যে একটি মসজিদের চিন্তা হয়তো আসতো না। উনি এত সুন্দর একটি মসজিদ আমাদের সবার জন্য নির্মাণ করেছেন, যা আপনি ওখানে না গেলে বুঝতে পারবেন না মসজিদটার সৌন্দর্যটা।
তো আপনারা অবশ্যই যাবেন, গিয়ে সরজমিনে মসজিদটি দেখবেন। তো এই মসজিদটি অসম্ভব একটি সুন্দর মসজিদ। এটা দক্ষিণ পাশের বারান্দার অংশ। সম্পূর্ণ মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত হলেও প্রায় সহস্রাধিক ফ্যান এখানে রাখা হয়েছে। আর এখন পুরো মসজিদটি শীততাপ নিয়ন্ত্রিত হবে। তো এখন বর্তমানে ফ্যানই চলছে। আর বিশেষ করে শুক্রবার দিন যেহেতু মুসল্লির সংখ্যা বেশি হয়, ওদিন হয়তো এসি ওনারা ছাড়ে। আর আমি আজকে শনিবারে গিয়েছিলাম, যে শুক্রবারে যেহেতু অনেক ঝামেলা হয়, যকি ঝামেলা বেশি, একটু রিল্যাক্সে করার জন্য আমি আসলে শনিবারেই গেছিলাম। শনিবারে যাওয়ার পরে এই মসজিদেই আমি যাইতে যাইতে এখান থেকে বেজে গেছিল প্রায় 2টা-2:30টার মতো। তো মসজিদে গিয়ে দুপুরের নামাজ আদায় করব। নামাজ আদায় করার পরে মসজিদের উপরে যে গম্বুজ আছে সে বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। পাশে এলো মহিলাদের নামাজের জায়গা। আমি নামাজ আদায় করার পর তারপরে উপরে উঠবো। পরে এই মসজিদের যেটা মূল আকর্ষণ, যে গম্বুজগুলো প্রায় 201টি গম্বুজ, এই 201টি গম্বুজ সবগুলোই আমি উপরে গিয়ে আপনাদেরকে এক এক করে দেখাবো। এটা হলো মসজিদে ছাদে ওঠার সিঁড়ি। আর উপরে উঠেই আমরা গম্বুজগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমাদের সাথে উপরে গিয়ে দেখি গম্বুজগুলো। আমরা চলে আসছি এটা ছাদের উপর। এখন একে একে গম্বুজগুলো আপনাদেরকে দেখাই। এভাবে গম্বুজগুলা নির্মাণ করা হয়েছে, একটা মানুষ হাইটা যাইতে পারবো, কিন্তু 2জন মানুষ একত্রে যেতে পারবো না। গম্বুজের টপ থেকে একদম, যদি আপনাদের একটু ঘুরে দেখাই, আপনারা জানেনই, ইতিমধ্যে হয়তো আমি বলেছি যে 201 গম্বুজ মসজিদ নামে এই মসজিদটি পরিচিত। এখানে যে 200টি গম্বুজ আছে, সে 200টি গম্বুজের উচ্চতা হলো 17 ফিট করে। আর মাঝখানে যেটা বড় গম্বুজ, মানে একটি গম্বুজ, যেহেতু 201টি গম্বুজ নিয়ে মসজিদটি গঠন করা হয়েছে, মাঝখানের বড় গম্বুজটির উচ্চতা হলো 81 ফুট। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. অনেক কষ্ট করে একদম মিনারের টপে উঠলাম, সবার উপরে। এখান থেকে পুরা গোপালপুর যে উপজেলা আছে সেটাই দেখা যাচ্ছে। আর নিচে দেখতে পাচ্ছেন মাঝখানে বড় একটি গম্বুজ, আর তার পাশাপাশি সারিবদ্ধভাবে সেট করা হয়েছে আরও 200টি গম্বুজ। একদম ওপরে আমি, আর এখানে ওপরে ওঠার চেষ্টা করবেন না, ওপরে ওঠা অনেক কষ্টসাধ্য বিষয়। আর পাশে জিনাই নদীটাও দেখতে পাচ্ছেন। পাশের যে, আমি যেহেতু একদমই টপে আছি, এই
মিনারটির উচ্চতা আমি বলেছি আপনাদেরকে 451 ফুট, মানে মোটামুটি এটা এমনিতে হিসাব করতে গেলে 57 তলা যে বিল্ডিং হয় তার সমপরিমাণ। আর এখান থেকে যে গোপালপুরের যে পুরা গ্রামীণ ভিউটা একদমই অসাধারণ, দেখতে খুবই ভালো লাগছে। তো আজকে বন্ধুরা আমার ড্রোনটি আমি ইউজ করতে পারি নাই, কারণ ড্রোনটি সকালবেলায় আমার ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি পরবর্তীতে আবার যদি ভিডিও করি অবশ্যই আবার আপনাদেরকে ড্রোন ভিউ দেখাতে পারবো। আজকে আমি একদম মিনারের উপর থেকেই এই ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বা দেখাইলাম। এই মসজিদের মূল আকর্ষণ যেটা, সেটা হলো এই গম্বুজগুলাই। এই গম্বুজগুলাই মসজিদের মূল আকর্ষণ। মসজিদের সামনের অংশ এটি। মসজিদের যে গেটটি আছে সেই গেটটিতে ইউজ করা হয়েছে 50 মণ পিতল। আর এই যে মার্বেল পাথরগুলো সবগুলোই বাইরে থেকে আমদানি করা, বাইরে থেকে আনা। এটা হলো সামনের যে স্পেসটা আছে, আর ওই পাশে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর এটা হলো ওপরে ওঠার সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে আপনি, আর মসজিদটি হলো 2য় তলা বিশিষ্ট। আর মসজিদের দৈর্ঘ্য হলো 144 মিটার, আর প্রস্থ সেমি 140 × 144। মসজিদের ওপরের অংশটা এরকম, যে গম্বুজগুলো আছে গম্বুজের নিচের অংশগুলো এরকম। আর পুরো মসজিদেই শুধু গম্বুজ আর গম্বুজ। এটা ওপরে, আপনার হাতের বাম পাশ এটা দক্ষিণ পাশের বারান্দা। আর কিছু মানুষ মসজিদে নামাজ পড়তেছে, আমিও নামাজ পড়েছি। এটা মসজিদের ছাদে যেখানে গম্বুজ আছে, এটা সামন সাইড। এখানেও দেখতে পাচ্ছেন অসাধারণ গোল্ডেন কালারেরই মার্বেল পাথরের কারুকার্য মণ্ডিত এই অংশটুকু দেখতে খুবই ভালো লাগছে। সম্পূর্ণ, মোট কথা হলো সম্পূর্ণ মসজিদটি গোল্ডেন কালারের আবরণে আবৃত করা। আমার সাথে উঠছে আমার এক ভাই, ফুলবাড়িয়া থেকে আসছে, ময়মনসিংহ ফুলবাড়িয়া থেকে। তো ভাইয়ের সাথে দু একটা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এত বড় মসজিদ হয়েছে, আসলে কেমন লাগে এই জায়গায় মসজিদে এসে? ইনশাআল্লাহ অনেক ভালো, মানুষ অনেক দূর থেকে আসে, তার লেগে অনেক ভালো লাগে। এইখানে আসলে কোনো দূর ঝামেলা নাই, নির্বিধি ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে আসবে, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ মোটামুটি বেশ সবার লেগে এই মসজিদ ইনশাআল্লাহ। তো এটা তো আমাদের জানা মতে এই টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় মসজিদ না? টাঙ্গাইলের মধ্যে বড় মসজিদ, শুধু টাঙ্গাইল না, শুধু বাংলাদেশের মাঝখানে এটা। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. I don't think so. No, 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 no. Maybe someday you'll have it your way. Maybe someday it'll all work out. Until then, nope, a nope, a nope, a nope, definitely nope, a nope, nope, a nope. Probably never, ever, 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 ever gonna happen. Oh no. মিষ্টি কিনতে আসছে, এটা হলো রাতাইল টাঙ্গাইল থেকে। তাহলে 3 আইটেম মিলিয়ে দিন ভাইয়া। হ্যাঁ, দেখা যায় কোনটা ভালো।
ওই দোকানের নামটা বোঝা যেত না, লেহা বোঝা যেত না ভাই।